জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এবং আগে দর্শক খুব ভদ্র আছে, আজকে দর্শক খুব ভদ্র। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আজ আমি ডন্ডি কাটবো, তোমার সব জোগাড় করেছি এসে। ঠিক আছে, গলায় পড়াবো না, রে আসো আমার মায়ের গায়ে। আচ্ছা, লোক কম আছে, তাদের চলে এসছে। বাবাও ফেরেস আছে একদম। মায়েরই বলছে আজকে মানাচ্ছে দুজনকে, বড় বড়ি রোজই মানায়, আমাদের বাবা মাকে রোজই মানায়। সারা গা ছোটা দিচ্ছি, মাকে দিয়ে পরশু করলাম, দেখো পাপা আমাদের রোজই দেয়। এই তো মায়ের আজকে রূপটা দেখে মনে যায় ব্রাদার, কিছু মনে করেন না, আমার বয়সে ছোট মনে বলছি আপনাদের আজকে মনে হচ্ছে মানে পুরোনো ইয়েটা ঐতিহ্য পাচ্ছি। আমি 20 বছর আগেকার ইয়েটা দেখতে পাচ্ছি দুজনকে। আমার ডালাটা এবার নিয়ে এসো মামা, আমার ব্যাগগুলো নিয়ে এসো। এইখানটা খালি করো, সবাই মা যাবে, ঠিক আছে? বাপি এখানটা খালি করো, আমার ব্যাগগুলো নিয়ে এসো, এই ব্যাগটাও নিয়ে এসো, এই ব্যাগটাও নিয়ে এসো, আমি আমার ডালাটা আমার থালা সব ডালা, হ্যাঁ বড় বাগে শাড়িগুলো নিয়ে এসো। না না, আমি থালাটা আনিনি মা, আমি এতে সাজিয়ে দিচ্ছি। এটা কালকে এদিকে দাও মা, এদিকে দাও মা। আমি সাজিয়ে দিয়ে কি করবেন দিন দাদা? বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে বাইরে চলুন, বাইরে চলুন। আপনি লাইনে দাঁড়ান, মা আসতে দেরি আছে, মা এখন বেরোবে, মা বেরোবে, মা লাইনে যাবে। আমি সব দেবো মা, কিন্তু তুমি সব দিতে বারণ করছো এখন, শুধু টাকা দিতে বলছো মন্দিরের জন্য, ওই জন্য সব বেশি কিছু কিনছি না। তোমাদের দুজনের আছে, ঘটে চাপাবো না, দিয়ে দিচ্ছি দিন। লাইনে আছে মা, ওই সাইডে ওই জন্য পড়াবে কিন্তু কালকে। মা তুমি লাইনে চলে যাও। এটা পড়াবে কিনা? পরে পরে। হ্যাঁ, এটা কাল আগামী দিন পড়াবো, মনে রাখবো আগামী দিন পড়াবো। আমার শাড়ি পরাতে হবে আগামী দিন না, অত সহজ না, আসলে না পড়াতে হবে, সেটা কোনো কথা নাকি? কেন মা, এটা গামছাটা ওটা দেবো, এটা আপনার হাতে রাখুন, ওইটা হাতে রাখুন, দিয়ে দেবে। যান চলে যান। এটা মায়ের মালা না, আমায় মোটুকটা পড়িও। জয় মা গাড়ি আন দাও, গাড়ি আন। আমার ভাইরা ভাই, ওই কোণে চলে যাও। আমি ডালটা সাজিয়ে দণ্ডি খাচ্ছি। পুজোটা হয়ে যাওয়ার পর তারপর দণ্ডি কাটবে। প্রণাম করুন আমার, কেউ প্রণাম করুন না মা, কেউ প্রণাম করুন না বেটা, কেউ প্রণাম করুন না মাকে প্রণাম। জয় কৃষ্ণকালী মা। আগে এসেছিলে কিছু পেয়েছো উপকার? একটু কথা বলি। মা আমি ওদের এখানে এনে দাঁড় করে অসুস্থ রোগী ওই পাশে। কোথায় চলে গেল মা? তাহলে লাইন ছেড়ে ওকে দেখে নিচ্ছি, বাবা আমি পুজোটা করি, বৌমাকে আর 2 মিনিট এখানে আমি ভিতরে ভিতরে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা পুলিশ সার্ভিস করে। হ্যাঁ পুলিশ অফিসার আমার এই হচ্ছে। এর আগের দিন তোমার কোন অফিসে দেখিয়েছি, রয়েছে বাবা জানো? আমি আসানসোলে রয়েছে, আসানসোল থানা। আগে এসছে না বাবা? এটা আমি তো দেখো বাবা একজন বড় পুলিশের দেখা। তোমার আছে
আমি এদের এখানে এপাশে আমাদের গরম জল ঢালার এ করবে বাবা হাইট দেখি বুঝতে পারা যাচ্ছে বাবা আগে আমাদের ঘরে যে গরম জল ঢেলেছে আমি চিনতে পারি না কারণ প্রচুর তো ভক্ত হয়। ঠিক আছে বাবা আপনি একটু দাঁড়ান আমি এদের এখানে সাইড করি দুধটা গরম করতে হবে মা দুধটা গ্যাসে গরম করুন আমি সবার কাছে যাবো কাছে পেয়েছো, দুটো কারণ 40 প্রচুর এসছো, ভক্ত আমি আসে বুঝতে পারছি আমি ভগবানকে কাছে ভক্তদের পেয়েছো। আমি মা আমি উপকার পেয়েছি মা বাতাসা হলুদ দিব আনছি পুজো শুনবো মন দিয়ে শুনবো এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা আমার মাথা যন্ত্রণা ঘাড় যন্ত্রণা প্রচুর হয়েছিল আমি এখানে আসার পর মায়ের নাম জপ করছি মা পুজো করছি বাড়িতে ওই নাম উপকার হয়েছে আমার স্বামীর বাঁ হাতটা বোতল ধরতে পারতো না প্যারালাইজ হয়েছে এখন বোতল ধরতে পারছে এখন একটু বোতলটা ধরতে পারছে বাঁ হাত বাঁ পা তোমরা দীঘা থেকে এসছো না মা? কালকে কজন এসছো বলে 18 আমাদের 14 জন এসছো হ্যাঁ আগে একটু জন এসেছিলাম হ্যাঁ ওনার আগে ঘুরে গেছে একটু বোতলটা এখন একটু ধরতে যে পারছে হাতটা বোতল ধরতে পারতো না একবারই এসছে সেখানে 30 টাকা দিয়েছি বোতল ধরতে পারছে আমিও উপকার পেয়েছি কালী মায়ের জয় সোনা মায়ের জয় আসো এসো মা আমার ছেলেটা দেখো মা সবার কাছে এই মা বাতাসা নিয়ে এসে কেন নিয়ে এসছে তার কারণ হচ্ছে মা অনেক উপকার পেয়েছে সবাই চুপ করো একবার চুপ করো ও কাকা এটা রাখো তো। বাবার একদম বুঝতে পারছেন বাবা হাত ধরতে পারতো না সেখানে হাত ধরতে পারছে বোতল ধরতে পারছে একবারই এসছে দীঘা থেকে এসছো না মা তোমরা কাল থেকে ভাড়া নিয়ে আছো না মা তোমার কি মা ধরে দেবো রাখো তোমার কি উপকার হচ্ছে বাচ্চাটাকে সরাও বাচ্চাটাকে তোলো ঠিক আছে মা মা অনেক দেরি হয়ে গেল মা ও মা ছাড়ো মা, ঝটপট করো ঝটপট করো। তোমার কি উপকার হচ্ছে বলো মা? আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো নাকের নল মানে বাঁকা বলে ডক্টরবাবু বলেছিল যে আমাকে অপারেশন করতে হবে মায়ের কাছে একবার এসেই আমার মানে 65% হয়ে গেছে এখনো মাঝখানে একটু সমস্যা হয়েছিল আবার মায়ের নাম জপ করছি এখানে এসে যেখানে নাকের নল শ্বাসকষ্ট হতো সকাল বিকেল আমাকে ড্রপ নিতে হবে এখন আর ড্রপ নিতে হচ্ছে না নিয়ে এসো মা নিয়ে এসো তোমায় বারবার বলছি দেখো মা সবাইকে দিয়েছে এটা বারবার শুয়ে পড়ছে এ থেকে ওড়না লাগে ওড়না লাগে। থাক মা মা আমার তুমি সব মা। বাবা কিন্তু পুলিশ অফিসার আমার দুই বেটা এই যে বেটা আমার সবাই ভালো থাকো এবার আমি বলেছিলাম না নিয়ে আসবো তাই সবাই দুই মেয়েকে নিয়ে ভগবান আছে আসলে ঝটপট আসো। এই কথা বলতে পারো মা ঠিক আছে সাইড লাইনটা পিছু না মা বেরিয়ে আসতো কেন আমি সবার কাছে যাব এই মা চরম মিরাক্কেল পেয়েছে যেখানে নাকের নল বাঁকা ছিল ভিতরে যেখানে একবারই এসছে দীঘা থেকে শ্বাসকষ্ট নিতে কষ্ট হতো ড্রপ নিতে হতো সেখানে মায়ের কাছে এসে অনেক সুস্থ কিরে মা মা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে অপারেশন করার কথা ছিল সেখানে অপারেশন করতে হয়নি চলো আর কোনো ভক্ত উপকার হয়েছে ছোট করি তারপরে কেউ প্রণাম করো না মা কারো উপকার হয়েছে এই যে মায়ের উপকার হয়েছে সব বলো উপকার হয়েছিল আমার যেটা যে ইয়ে হয়েছিল প্রবলেম ছিল সেটা উপকার হয়েছে কোথা থেকে আসছো মা দীঘা থেকে তোমার উপর একবারই আমি এসেছিলে একবার আসছি একবারই দুবার একবার এসে উপকার হয়েছে আর কোনো ভক্ত উপকার হচ্ছে সবার কাছে যাবো মা? সবার কাছে যাবো মা? বেরিয়ে যান না বেরিয়ে যান না। মা দাঁড়াও দাঁড়াও না সবাই ধরো না মা দেরি হবে কেউ টানা হাজিরা করো না মা আমাকে টানা হাজিরা করো না কেউ ধরো না আমাকে প্রণাম করো না মাকে প্রণাম করো উপকার হয়েছে মা দাও পদ্মের দাও গো, আমি সাই বাবাকে দেবো এটা গোলাপের মালাটা দাও না। সাই 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 রাম সাই ভগবান গোলাপের মালা ভালোবাসে এই তাহলে পলিব্যাগ নিয়ে নিই নিয়ে আর থাক মা পচে যাবে তুই হাতি নি কোনো ভক্তি উপকার হয়েছে আর কোনো ভক্তি নতুন এসে উপকার তুমি দাঁড়াও মা লাইনে দাও আর কোনো ভক্তি উপকার হয়েছে সরো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি উপকার হয়েছে মা তাড়াতাড়ি করো উপকার হয়েছে কেউ প্রণাম করো না মা আমি উপকার হয়েছে কারো? দিদি পালন করছে মা আবার আমার উপকার হয়েছে হ্যাঁ এখন আমার একটু মানে সংসারে একটু অসুবিধা চলছে মানে সবাইকে জোর জ্বালা এটা মানে লাগিয়ে থাকছে এটা মা যাতে একটু কবার এলে বাবা এই নিয়ে 3 বার এসেছি কোথা থেকে আসছো আমি এসেছি বাঁকুড়া মেজাজে তেঘরিয়া গ্রাম উপকার হয়েছে হ্যাঁ আমার উপকার হয়েছে আমার মানে যেটা মায়ের উপকার হয়েছে সেটা খুব ভালো হয়েছে হ্যাঁ আমি আবার এসেছি ওইখানে লাইনটা ঠিক করো এখানে আর কোনো ভক্ত কেউ প্রণাম করো না মা বারণ করছি তো প্রণাম করতে মাকে প্রণাম করো লাইনটা ঠিক করো লাইনটা ঠিক করো উপকার হয়েছে চলো চলো উপকার হয়েছে এই মায়ের টোটো করে আসছিল না দাদু উপকার হয়েছে সবার কাছে যাবো গরম করছে কেউ রোদ নিও না মা
দেখলে ছাওয়াই বসো, বলো মা কি উপকার হয়েছে? আমরা প্রথমে এসেছি মা। দাঁড়া মা, দাঁড়া, ছাতাটা মেরো না গো, দেখতে পাবো না গো, লাল পড়ে যাবে না? আমি আজকে দিদি সারিয়ে পেয়েছিলাম, কিন্তু আমি মাকে বলেছিলাম আমি যদি 3 দিনের মধ্যে যদি আমি পাই আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে আসবো। আমার কালকে আসার কথা ছিল, আমি আসবো। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? ডায়মন্ড ডায়মন্ড। পেয়ে গেছো জিনিসটা? মা সারা দেয়? মা, আমি প্রথমে এসেছি মা। ঠিক আছে। আমি বলে জয় কৃষ্ণ দিই, হাতে দাও মালাটা মা। দেখো এক একটা ভক্ত 13 বার 14 বার করে আসে, কেন জানো? কিছু না পেলেও কিন্তু আসে, মাকে ভালোবাসে। মালাগুলো আমার হাতে দাও। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? মা একটা কথা বলবো আপনাকে মা, আমি আপনার চরণ ধরতে চাই মা। ধোবেন ধোবেন, মাকে বলবো আপনার কথা। আমাকে তুমি চরণ দেওয়া কেন গো মা? মা আমার গোলাপ জল দিয়ে। হাত চলে যাবে বলছি। আমি মাকে বলছি সোমবারে অপারেশন মা। সব ঠিক আছে, আমি প্রথম মাইসের দিন মাইসের দিন। আমি প্রথম এসেছি। বাচ্চাটাকে রোদে দিও না মা, বাচ্চাগুলোকে আগে ছাড়বো, বাচ্চাগুলোকে আগে। বাবা একই মা, তোমরা এরকম করো না মা। কোনো ভক্তি উপকার হয়েছে? উপকার হয়েছে? বেশ বেশ, এই মালাগুলো এক জায়গায় দাও দাও, মালাগুলো আমাদের দাও না। সর চুপকে সবাই ওইদিকে নে। দাও দাও, প্রণাম করো না কেউ, দাও আমি চলে যাবো। প্রণাম করবেন না, ডেকে নিয়ে প্রণাম করবেন না। ছেলে বাইরে ছিল, এদিকে মালাগুলো নিয়ে, এদিকে মালাগুলো নিয়ে। কি উপকার হয়েছে? আমার ছেলে 22 জন্ডিস হয়েছিল মা, আমার ছেলে খুব কষ্ট হচ্ছিল মা, খুব ভালো আছে আমার ছেলে, পেট ভরে খাচ্ছে, মাকে দেখে মা খুব ভালো আছে। পেটে আলসার হয়েছিল, জ্বলছিল, ভালো আমার ছেলে জন্ডিস হয়েছিল, মারাত্মক ঘটনা হয়েছিল। কবে এসেছিলে মা? মা আসলে প্রথম আসছিল মা, নাম কেমন ছিল? কেমন কাঁদতে দেখো মা। খুব ভালো আছে আমার দেখা অভিরাম কই? অভিরাম দাও দাও, কেউ প্রণাম করবে না। আর কোনো ভক্ত উপকার হয়েছে? কে পাচ্ছে এখন? দাঁড়াবে দাঁড়া। ওমা ওমা, প্রণাম করো না। ভালো হয়েছিল কাজ। সরে আসো, এদিকে সরে আসো, সরে আসো। কি উপকার হয়েছে বলো? ছিল, আলসার হয়েছিল, এই হাতে যন্ত্রণা হচ্ছিল খুব, নাম জপ করে ভালো হয়ে গেছে। আমি আগে এসেছিলাম, হ্যাঁ এসেছিলাম। হাতে যন্ত্রণা করছিল, অ্যালসার হয়েছিল, ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমরা কান্না থেকে আসছি, আগে এসেছিলে? হ্যাঁ। কবে এসেছিলে? 1.5 মাস আগে। 1.5 মাস আগে। আর একবার দুবার আসছো, তাতে একবার এসে কাজ হয়ে গেছে। তোমারও তাই মা? নাম জপ করি, তাই জন্য মা তুমি শাড়ি নিয়ে এসছো। দেখাও মা, মা যেন শাড়ি নিয়ে এসছে কেন না? জন্ডিস হয়েছিল ছেলে, মা ভালো করে দিয়েছে, ঘরে বসে নাম জপ করে, তাই জন্য মাকে শাড়ি দিয়েছে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো ভক্ত শুনবো মা? চলো তুমি চলো কেন চলো, দাদা আপনি এখানে দাঁড়িয়ে, ও, তুমি লাড়ি চলো, লাড়ি চলো, মা? লাড়ি চলে যাও, লাড়ি চলে যাও। দেখো নেল প্রেস আসছে, দাও 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 শুনবো। আমার নরমাল করে দিয়ে আমার আঙ্গুলের ঘা হয়েছে। আমার কিনেছে ছোট বাচ্চারা আমি এসেছিলাম ভাদ্র মাসে, গ্যাসিং বন্ধ হতো খুব, আর পেটের তলা খুব কাঁপতো আমার, এটাও আমার কমে গেছে। আজকে আমার ভালো আছে। কোথা থেকে আসছো মা? আমি এসেছি কি বলে, কালনা বলবো তাহলে কালনা আগে এসেছিলে? হ্যাঁ ভাদ্র মাসে হয়েছিল। হ্যাঁ, অনেক রোগ ছিল, পেট পেট কাঁপতো, আর কি ছিল? ও দিদি চুপ করো, চুপ করো। বমি হতো, মাথা যন্ত্রণা হতো, গ্যাস অম্বল সব ভালো হয়ে গেছে। তাই মা বলেছে নেল প্রেস দিবি, কালারটা খুব সুন্দর দেখো। সবই সুন্দর। আজকে আমি প্রথম এসেছি। শুনবো মা, সবাই দাঁড়াও মা, মা বলো। আমি বিশাল মিরাক্কেল, আমি 2 বারের জায়গায় এ নিয়ে 3 বার আসলাম। প্রথমবার যখন এসেছিলাম মায়ের কাছে, তখন কোমরে ব্যথা নিয়ে, কোমরে ব্যথা অনেকটা সেরে গেছে। দ্বিতীয়বার আসলাম, দ্বিতীয়বারে আর একটু সেরে গেছে, এখন সামান্য একটু আছে, এইটুকু আশা করি হয়ে যাবে। আর এই যে মায়ের জন্য আমি উপকার পাওয়াতে, মায়ের জন্য সোনার চোখ নিয়ে এসেছি একটা, আর মায়ের জন্য কাপড় নিয়ে এসেছি, আলতা সিঁদুর নিয়ে এসেছি, আর মা আমার কাছে আচার খেতে চেয়েছে, আচার নিয়ে এসেছি। কালকে আচার দিচ্ছিলাম মা। ক্ষীরমালাই চেয়েছে, ক্ষীরমালাই নিয়ে এসেছি। আর আমারই একজন পাশে থাকে, ফুল বিক্রি করে উনি, ওনার স্বামী, ওনার শালার বউকে নিয়ে পালিয়ে গেছে, তাই উনি আমাকে ফটো দিয়েছে, বলেছে যে মাকে বলবে। আমি ওকে বলেছিলাম যে তুমি মায়ের নাম জপ করো, তোমার তাহলে দেখবে তোমার স্বামী ফেরত আসবে। ও মায়ের নাম জপ করবো, স্বামী 1 মাস হয়ে গেছে চলে গেছে, কোনো ফোন টোন কিচ্ছু করছিল না। আমি বলছি সারা রাত তুমি মায়ের নাম জপ করবে, কালকে তুমি একটা রেজাল্ট পাবেই। ও মায়ের নাম জপ করাতে পরের দিনকেই ওর স্বামী যেখানে চলে গেছে সেখান থেকে ফোন করেছে একটা, যে ও বর্ধমানে কোথাও পালিয়ে আছে, ঠিক আছে, খবর পেয়ে গেছে, খবর পেয়ে গেছে মায়ের নাম করা। মা দেখো একটু, দেখা এটা ছাড়ো একটু, ও আমাকে নেল প্রেসটা রাখ একটু। দেখো এই মা অনেক উপকার পেয়েছে, আমি একটু দেখাই একটু। মা ও অনেক মা কোথা থেকে আসছে মা? আমি ইচ্ছাপুর থেকে এসেছি। ইচ্ছাপুর থেকে কবার এলে মা? এই নিয়ে 3 বার। 3বার মা অনেক উপকার পেয়েছে, তাই জন্য মাকে সোনার চোখ মানসিক করেছিল, মাকে সোনার চোখ দিয়েছে। আমি একটু দেখিয়ে দিই, মাকে দেখো সোনার চোখ দিয়েছে, মা 3বার এসে 3বারই উপকার পেয়েছে। মায়ের ভরসা বিশ্বাস হয়ে গেছে, অন্য ভক্তকে বলেছে তুই শুধু মায়ের নাম জপ কর। আর মা এখন ও বলেছে যে ওর স্বামীটা যেন ফেরত চলে আসে, যাকে নিয়ে চলে গেছে শালার বউকে নিয়ে, ওকে যেন ছেড়ে দিয়ে এই মা বাচ্চা নিয়ে 3টে চলে আসে। শাড়ি
আর এই শাড়িটা আজকে আমার মাকে আজকে পরাবো। মা 3 দিন ধরে বুক করে দিয়ে গেছে না মা। তুমি আমার কাছে পরাবে। আমি 3বার আসলাম আমার কাছে পরাবে। আর এই যে আচার আর এই যে ক্ষীরমালাই আর এখানে ইসে আছে সন্দেশ আছে। একটু দেখাই দিই। একটা তুমি সন্দেশ নিয়ে নাও, মা ক্ষীরমালাইটা দাও। মাকে ভোগে দেবো, তুমি এটা নিয়ে নাও। মা শাড়ি নিয়ে এসছে, ক্ষীরমালাই নিয়ে এসছে, আচার নিয়ে মা এসছে। আমাকে একদিনকে সাড়া দিয়েছে, একদিনকে পুরো সুন্দর একদম এত স্মেল, একটা সুন্দর ধূপের গন্ধ আমি বুঝতে পেরেছি। একদিনকে মা নিজে হাত দিয়ে লাইনেই থাকবো, আমাকে মা দেরি করে যাবো। আমি মায়ের নামে একটা ব্যবসা নতুন ভাবে তৈরি করেছি। ও সেটা তো বলতে ভুলে গেছি, বিশাল বড় মিরাক্কেল। অনেকদিন ধরে অফিস বন্ধ, অফিস খুলছে না। আমি শুধু মাকে বলেছি, মা আমি তোকে এত ডাকছি, তুই আমার কথা সাড়া দিবি না, অফিসটা খুলে দে, আমার ছেলে ব্যবসা করতে পারছে না। বলাতে পরের দিনকে সকালবেলা উঠেই ফোন করেছে, অফিস খুলে গেছে, এক্ষুনি চলে আসেন। 1 মাসের মধ্যে আমার জিএসটি, কৃষ্ণকালী মা নাম দিয়েছি, ট্রেড লাইসেন্স সব হয়ে গেছে, প্লাস আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। ট্রেড লাইসেন্সে আমি মায়ের নাম দিয়েছি কৃষ্ণকালী মা। হ্যাঁ, এইবার আমি একটু আশীর্বাদ করে যেন আমার ব্যবসাটা ঠিকঠাক হয়। আমি যেন তোমার কাছে আসতে বাবা পারি। কখন থেকে বাবার কথাটা গুরুত্বই দিচ্ছি না আমি। বাবাকে দেখতে পাচ্ছি না। না বেটা, তুমি প্রণাম করো, আমার থেকে কত বয়সে পারো। আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, এখন 70% সেরে গেছে। আমি সেই জন্য মন্দিরের জন্য কিছু দান করবো। কোথা থেকে আসছো বাবা? আমি বেলগড়িয়া থেকে আগে এসেছিলে বাবা? আগে এসলাম, এই 7ই আগস্ট এসেছি। 7ই আগস্ট এসেছিলে, বাবার বয়স বুঝতেই পারছো। বাবা আমাকে অনেক দিন ও মা করে যাচ্ছে, মায়ের কথা শুনে যাচ্ছি। বাবা ছোটবেলা বলে বাবাকে কেনাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে মা আমাকে স্পর্শ করেছে, এসে কোমরে হাত দিয়েছে, আমার শরীর পুরো ভার হয়ে গেছে। কারেন্ট দিয়েছে না, একদম বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জয় কৃষ্ণ। দিয়েছে না, শরীরে মাঝে কারেন্ট পুরো একদম বাচ্চা মেয়ের হাত, একদম বাচ্চা মেয়ের হাত এরকম ভাবে এসে আমাকে ধরলো। আমার শরীর পুরো একদম ভার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে পুরো মা এসছে, তাছাড়া এত ছোট্ট হাত কারোর হতে পারে না মা ছাড়া। এই বাবা দেখো, আমার ছোট্ট বড় বাবা বলে গ্রাহ্য করছি না। বাবা অনেকটাই বয়সে বড়, বাবা আমাকে প্রণাম করছে না। বাবা তুমি প্রণাম করো না। বাবা বুঝে গেছে যে আমার মা ছোট হলেও অনেক বয়স্ক বাবারা আসেন, বলেন যে তুমি তো মা হয়ে গেছো। যেমন আমাদের পেটের সন্তান মেয়েকে যেমন মা বলি, আমরা পা দুটো ধরি, আদর করি। তাই আমি জানি বাবার আমাকে মেয়ের মতো দেখে, মায়ের চোখে দেখে। বাবা অনেক উপকার পেয়েছে। বাবার কোমরে যন্ত্রণা হতো, বাবা আগে 1 মাস আগে এসেছিল মনে হয়, তার কোমরে যন্ত্রণা হতো, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি, বাবার কোমরে যন্ত্রণা ভালো লেগেছে। 70% কমপ্লিট হয়ে গেছে। মা আছে বেটা? হ্যাঁ, আমি বিশ্বাস থাক, আমাকে প্রণাম করে দাও। শুনবো মা, মন দিকে সমস্যা কথা সবার কথা শুনবো। লাইনটা এলোমেলো হয়ে গেল কেন? লাইনটা দিন, লাইনটা এলোমেলো করো না, লাইনটা দাও, সাইড দাও। ও দিদি ওনারা লাইনটা এলোমেলো করো না, লাইনটা এলোমেলো করো না। আর কুচবিহার থেকে এসেছিল কই? কুচবিহার দিয়ে এই মা 14 জন না কজন এসছে, আমাকে নকুল প্রবলে গিয়েছিল ওই মন্দিরে, আমি তাকে তাড়িয়ে দিচ্ছি। কই রে? দেখি লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো। কোথায় হয়েছে মা? এইগুলো তোলো। আমাকে সরো গো, পাস করো রে। সরো। আমাকে মাকে প্রণাম করো। ও মা পাপড় নিয়ে এসছে নাকি গো মা? বাচ্চাদের আর বয়স্কদের আগে দেখবো মা। হ্যাঁ বলে দিয়েছে ওনাদের, ওদিকে চলে যান দিদি ভাই। আরে সাইড দাও, লাইনটা ঠিক করো। একটু পুজোটা হয়ে যাক, ডেকে নেবো আমরা। এখানে ভালো আছে, এখানে ঠান্ডা ইয়েতে ভালো আছে। না মা, আমার দিও না, গরম করছে মা, দেখছে ঘেমে গেছে। না মা দিও না, আমি বলছি বারণ করছি মাকে। মায়ের অ্যালার্জি বেরোচ্ছে, দিও না। পুরো গানের কত কি বেরিয়ে গেছে। ডায়েস কিন্তু খুব চকচকে ছিল, কিন্তু কেমন হয়ে গেছে দেখি মা। খুব পরিবর্তন, নিজেকে রাখতে ভালোবাসতাম। মানে আমি কি যতই কষ্ট করি না, আমি নিজেকে খুব সেজে গুজে। তুমি উপকার পেয়েছো মা, সবার মুখে শুনবো। তারা কেউ ঘেরাও করো না, একটু সরে সরে মা। এই মা অনেক উপকার পেয়েছে। আমার এই গলা ফুলে গেছে, এখনো একটু আছে, কিন্তু অনেক কম। হ্যাঁ তার জন্য হাবড়াতে কবে এসেছিলে মা? আজ থেকে 4 মাস আগে এসেছিলাম। 4 মাস আগে গলা ফুলা ছিল মায়ের, যেখানে 30 টাকাতে অনেক কমে গেছে। মা আছে মা? আছে। বলো মা, তুমি কেন মাকে সোনার চোখ দিলে? পা ফুলে গেছিল, তারপরে শুধু মায়ের নাম বলে শুধু হাত যাচ্ছে, মা জব করে যাচ্ছি। 3 দিনের মধ্যে কমে গেছে। তাই জন্য কোথা থেকে আসছো মা তুমি? মাও হাবড়া থেকে আসছে। মাকে সোনার চোখ মানসিক করেছিল, সোনার চোখ দিয়েছে। আর কোনো ভক্তি উপকার হয়েছে? জানো তো আমি না খুব সাজতে ভালোবাসি, জানো তো। মাও সাজনি, বেটিও সাজনি, আমি আগাগোড়া আজ করে।
আর একবার এসো ত্রিশুল সব একবার তো হয় না, অনেক তো ভালো আছে, আসতে হবে মায়ের কাছে বারবার। শুনবো মা, উপকার ও মা চলে আসো চলে আসো, ও মা চলে চলে আসো। হয়েছে ফুলগুলো মালাগুলো দিয়ে দাও, দিয়ে দাও মা, মালা দিয়ে দেবো। আর কোনো ভক্তি ফুল রয়েছে? শুনবো মা, কথা বেশ মা, শুনবো সবাই যাবো, এই জায়গায় যাবো, শুনবো মা। এই জায়গায় যাবো। আচ্ছা কোচবিহার থেকে এসেছিল কোন মায়েরা? না বেটা প্রণাম করতে গেলো। থাক থাক আর আর কোচবিহার থেকে এসেছিল কোন মায়েরা? থাক, লাইনে আছে হয়তো। এই মা গেছিলিস? এই মা ওই বাড়িতে গিয়েছিল, তার কারণ তোমরা সবাই জানো, যেখানে আমি বাড়িতে বেশিক্ষণ বসি না তখন দেরি হয়ে যায় কথা বলতে গেলে, আর মায়ের কাছে কোনোদিন কিছু বলতে হয় না। মা এমনি আগে এসেছিল, মা এসেছিল 1 মাস আগে। কোথা থেকে? কোচবিহার থেকে। কজন এসছে আজকে? 2 জনে, স্বামী স্ত্রী 2 জনে এসছে। এই মা 2 জনে এসছে, অনেক উপকার পেয়েছিল মা। তুমি উপকার হয়েছে? উপকার পেয়েছে মা, তাই মায়ের জন্য নকুর এনেছে, আমি পরে দেখাবো। মা আমাকে বলেছে এই বাড়িতে, আর মা তুমি ওখানে চলো, ওখানে ত্রিশুলটাই মেন, ত্রিশুল ছোঁয়াবার ওখানে বলবে, কারণ বাড়িতে একে একে বলতে যে দেরি হবে মা, ওখানে প্রচুর ভক্ত হবে। এনারা এসছে কুচবিহার দিয়ে। হ্যাঁ, আমার বাড়িতে গেছে। ওই তোমার হাসপাতাল করে মা। আসো আসো, তুমি ভিতরে চলে আসো। একবার বলি জয় কৃষ্ণ। তাহলে কি বলবে? জয় কৃষ্ণ কালী মাই, জয় সোনা মাই। একটু সাইডে পা লেগে যাবে। থাক সুখ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় শ্রী শ্রী কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শ্রী শ্রী সোনা মায়ের জয়, জয় শ্রী শ্রী মঙ্গলা মায়ের জয়, জয় শ্রী শ্রী কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শ্রী শ্রী সোনা মায়ের জয়, জয় শ্রী শ্রী মঙ্গলা মায়ের জয়, জয় শ্রী শ্রী কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শ্রী শ্রী সোনা মায়ের জয়, জয় শ্রী শ্রী মঙ্গলা মায়ের জয়, জয় শ্রী শ্রী কৃষ্ণ কালী মায়ের জয়, ছিটকিনি লাগিয়ে জয় শ্রী শ্রী সোনা মায়ের জয়, জয় শ্রী শ্রী মঙ্গলা মায়ের জয়। এই নীল প্রেস করছে। দাদি চলে আসো। মুখটা তুলছে না, এই কই ঢাকটা বার করতে করে আছে মা, মুখটা দেখতে চাইছি, মুখটা তুলছে না, ঢাক বাজাচ্ছে। বলতে পারেন কে ঢাক করে আছে। আমি গোপালকে নিয়ে চলে যাবো। দাও পুলিশ ওকে ঢাকটা বাজিয়ে দিই। আমি গোপালকে নিয়ে চলে যাবো মা। কাজটা কই, কাজটা কই। মা দূর থেকে সরিয়ে দেবেন। ওই সরিয়ে রাখবে।